বৌদিদির কথা মনে পড়লো তাহলে। আমি তো ভেবেছি নতুন জামাই পেয়ে বৌদিকে ভুলে গেছিস। তোর বিয়ের পরে ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে। ও জামাইবাবু, অনেক দূর থেকে এসেছো, আগে একটু বিশ্রাম নিয়ে নাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। বৌদি ভাই, আমি তোমাকে সাহায্য করছি, চলো রান্না করে আমিও যাই তোমার সাথে। আর দাদা ভাই কোথায়? আমাকে কিছু সাহায্য করতে হবে না বোন, আমি তোরা আসার আগে সব রান্না করে ফেলেছি, এখন শুধু আমি বেড়ে দিব। বলছি কিছু মনে করবেন না বৌদি, রান্না যখন হয়ে গেছে দিয়ে দেন না, আমাদের বিশ্রামের দরকার নেই, আগে খেয়ে নিব তারপরে বিশ্রাম। বেশ বেশ, আমি তোমাদের জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। ঋতু, জামাইবাবুকে বসাই দে। জামাইবাবু, সব তরকারি কিন্তু তোমাদের জন্য রান্না করেছি, সব খাবার কিন্তু শেষ করবে বলে দিলাম। সেটা কষ্ট করে বলার কি দরকার, আমি থাকতে সেখানে আবার খাবার অবশিষ্ট থাকবে, এটা তো কখনো হয়নি, আর হতেও পারে না। আমি নিজ দায়িত্বে সব খাবার খেয়ে নিব। গিন্নি, ও গিন্নি, জামাইবাবুরা এসেছে, আর তুমি ওদের খাবার দিয়েছো? দিয়েছি গো দিয়েছি, তুমি একটা কাজ করো তো এবার, তুমি বাজারে যাও, বাজার করে আনবে আর আসার সময় মিষ্টি নিয়ে আসবে। বলছি গিন্নি, হাতে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে বাজার আর মিষ্টি হবে কিনা তা তো বলতে পারছি না। আচ্ছা, আগে তো বাজারে গিয়ে দেখি, তারপরে কিছু একটা হবে। ও বৌদি ভাই, তোমাদের জামাই একটু চা চেয়েছে গো। ও মা তাই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে জামাইবাবুর জন্য চা বানিয়ে আনছি। ও বৌদি ভাই, আমি এসে তোমাদের কষ্টে ফেলে দিলাম না তো? কি করব বলো, তোমাদের জামাই অনেক বায়না করছিল, আমি আর না করতে পারিনি। কানের নিচে একটা দিব, বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি বড় হয়ে গেছো তাই না, এখন আমাদের কষ্ট বুঝছো? বৌদি, আপনার হাতের বানানো চা অনেক স্বাদ, আমাকে আরেক কাপ বানিয়ে দেওয়া যাবে? ছি ছি, এমন করে বলছো কেন জামাইবাবু, কেন দেওয়া যাবে না, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ গো, ভাত খাওয়ার পরে জামাইবাবু আর বোনের সাথে দেখা করতে যেও, সাথে মিষ্টিগুলো নিয়ে যেও। তুমি আসছো পর্যন্ত একবারও দেখা হয়নি কিন্তু ওদের সাথে। পুরো ঘরটা মিষ্টির গন্ধে বউ করছে। মিষ্টি হাড়ি এখানে, ও মিষ্টি খাবো, মিষ্টি খাবো। আহা, কতদিন মিষ্টি খাই না এমন, সেই বিয়ের সময় খেয়েছিলাম, আর আজকে সব মিষ্টি আমি একসাথে খেয়ে ফেলবো। এত কিছু চিন্তা করার আমার দরকার নেই, শ্বশুর বাড়ি এসেছি, খাবো আর খাবো। সর্বনাশ গিন্নি, আমি এক হাড়ি মিষ্টি এনেছি, এখন একটা মিষ্টিও নেই হাড়িতে। মনে হয় বিড়ালে খেয়ে নিয়েছে গো। আচ্ছা চিন্তা করো না। আমার এই পেটুক স্বামীর জন্য আমার দাদা বৌদির কাছে আমার মান সম্মান খোয়া যাবে। হ্যাঁ গো, আমার পেটটা তো মোচড় দিচ্ছে, এখন আমি কি করব? মোচুর দিবে না, সারাদিন খাই আর খাই। এক হাঁড়ি রসগোল্লা কে খেতে বলেছিল তোমাকে? ও মা গো, আমার পেটে তো মোচড় দিচ্ছে, আমি আমি টয়লেটে যাব। গিন্নি, আমার তো খুব দুর্বল লাগছে, এখন আমি কি করব? ঋতু, জামাইবাবুর এমন হাল হলো কি করে? কি হয়েছে? আর এত চেঁচামেচি কিসের এই ঘরে? তুমি যে দুপুরবেলা মিষ্টি এনেছিলে, সব মিষ্টি ও একাই খেয়ে নিয়েছে, আর এখন ডায়রিয়া হচ্ছে। তোমরা আর কোনো ছেলে খুঁজে পাওনি আমাকে বিয়ে দেওয়ার জন্য, খুঁজে খুঁজে একটা পেটুক ছেলেকে বের করেছো। আহা ঋতু, এমন করে কথা বলে নাকি, উনি না তো স্বামী হয়। দাঁড়া, আমি এক্ষুনি খাবার স্যালাড নিয়ে আসছি জামাই বাবার জন্য। জামাই বাবু, স্যালাডটা খেয়ে নাও। আর ঋতু, আমি ঘরে গেলাম, কোনো প্রয়োজনে অবশ্যই ডাক দিবে। গিন্নি, আমার ভুল হয়ে গেছে গো, তুমি আর রাগ করে থেকো না। আসলে কি করব, খাবার দেখলে নিজেকে আটকাতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন ওর স্যালাইনটা খেয়ে আমাকে উদ্ধার করো তো দেখি। অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে। কি হলো তোমার, এদিক ওদিক পায়চারি করছো যে? সারাদিন খেতে খেতে পেটটাকে বাড়িয়ে ফেলেছি, এখন একটু হাঁটছি আর কি, যদি পেটটা একটু কমে। হয়েছে, আর পেট কমাতে হবে না। জামাই বাবু, খাবার হয়েছে, তুমি আর ঋতু খেতে আসো।
না না বৌদি ভাই, আমি এখন খাবো না। দাদা ভাই আসলে একসাথে খেতে বসবো আজকে। ভূতের মুখে রাম নাম, আজকে সূর্যটা কোন দিকে উঠেছে? আমি এমন কথা কার মুখে শুনছি, যাই কিনা খাবারের কথা শুনলে নিজেকে আটকাতেই পারে না। ঋতু, কেউ যদি শোধরাতে চায় তাকে সুযোগ দিতে হয়, এভাবে অপমান করে না। ও আমার ভাই, তুই যেমন আমার বোন, ও আমার ভাই। ওকে কিছু বললে আমারও খারাপ লাগে।